আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা আহ, একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি মূলত আমার একটি ভিডিওর কমেন্টে এসেছিল। সেটি হচ্ছে কিভাবে ওয়েপন সিস্টেম কাজ করে, অর্থাৎ কোনো একটি ক্যারেক্টার যখন শ্যুট করবে সেই মেকানিজমটা কিভাবে কাজ করে। সো এটা একটু অ্যাডভান্স টপিক, তাও যেহেতু কমেন্ট করেছে সে কারণে আমি এখন একটু সংক্ষিপ্ত করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো এর জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ক্যারেক্টার এবং ওয়েপন মডেল এবং অ্যানিমেশন আর হচ্ছে স্ক্রিপ্টিং। সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরও ডিটেলসে শিখাবো। এখন আপাতত শুধু এই কমেন্টের জন্য আমি ভিডিওটা আপলোড করছি। সো প্রথমে আমরা ক্যারেক্টারগুলো আমরা আগে থেকেই অ্যাসেট স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। সো অ্যাসেট স্টোর থেকে কিভাবে প্রজেক্ট ইম্পোর্ট করে এগুলো আমরা পরবর্তীতে আরও ডিটেলসে জানতে পারবো। সো এখানে প্রিফ্যাব থেকে আমি ক্যারেক্টারটা নিয়ে নিলাম এখন এই ক্যারেক্টারের জন্য আমার অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। সো অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য এখানে আমি কি করতে পারি, রাইট ক্লিক করতে পারি, তারপরে ক্রিয়েট, তারপরে এখানে অ্যানিমেশন থেকে অ্যানিমেশন কন্ট্রোলার, এই যে অ্যানিমেশন কন্ট্রোলার ক্লিক করলাম। তাহলে আমি একটা অ্যানিমেশন কন্ট্রোলার ক্রিয়েট করলাম, নাম দিলাম ক্যারেক্টার অ্যানিম। তারপরে এটা আমি এখানে কম্পোনেন্টের সাথে অ্যাড করে দেবো। এই যে এখানে অ্যাড করে দেবো। কিভাবে অ্যাড করবো, এটা জাস্ট ড্রাগ করে এই অ্যানিমেশন কন্ট্রোলারটা ড্রাগ করে এখানে জাস্ট ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমার অ্যানিমেশন কন্ট্রোলারটা এখানে চলে এসেছে। এখন আমরা এই কন্ট্রোলারের ভিতরে কাজ করব। সো আমরা জানি কি, একটা ক্যারেক্টার যখন প্রাথমিক অবস্থায় একটা ক্যারেক্টার আইডিয়াল অবস্থায় থাকে। সো এর জন্য আমরা কি করব, আমরা এখান থেকে আমরা চলে যাব অ্যানিমেটরের ভিতরে। এখানে অ্যানিমেটরের ভিতরে গিয়ে আমরা অ্যানিমেশন সিলেক্ট করব। সো আমরা অ্যানিমেটরের ভিতরে চলে গেলাম। সো এখানে আপাতত কোনো অ্যানিমেশন নাই, তো এখানে আমাদের যে অ্যানিমেশনটা দরকার সেটা হচ্ছে আইডিয়াল অ্যানিমেশন, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এই যে অ্যানিমেশন, এখানে এই যে আইডিয়াল অবস্থায় যে অ্যানিমেশনটা সেটা এখানে ড্রাগ করে রেখে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে কি হবে, এখন আমার ক্যারেক্টারটা একটা আইডিয়াল অ্যানিমেশনে থাকবে। এর সাথে আমার কি হবে, আমরা যদি দেখি, আমরা ক্যারেক্টারটা একটু জায়গা পরিবর্তন করে নিই। যে ক্যারেক্টারটা আইডিয়াল অ্যানিমেশনটা এখন প্লে হবে যখন আমি গেমটা স্টার্ট দিব। এই যে ক্যারেক্টারটা এখন আইডিয়াল অবস্থায় আছে। এখন আমি এর মধ্যে ফাংশনালিটিস এবং স্ক্রিপ্টিং অ্যাড করব, যাতে করে আমি এর ভিতরে ওই শুটিং সিস্টেমটা অ্যাড করতে পারি। সো এর জন্য আমার কি করতে হবে, ফার্স্টে আমার একটি স্ক্রিপ্ট ক্রিয়েট করতে হবে। স্ক্রিপ্টের নাম দিলাম শুটিং সিস্টেম। শুটিং সিস্টেম দেওয়ার পরে এর জন্য যেই স্ক্রিপ্ট আছে সেটা আমি আগেই চ্যাটজিপিটি থেকে জেনারেট করে রেখেছিলাম। সেখান থেকে আমি কপি করে নিলাম, নেওয়ার পরে এটা পেস্ট করে দিলাম। আর এখানে ওই আমি যে স্ক্রিপ্ট নামটা সিলেক্ট করছিলাম ওই নামটা সিলেক্ট করে দিতে হবে এই জায়গাতে, যে আমি দেখিয়ে দিই। এখানে সবসময় চেষ্টা করবেন কি, এই নামটা হচ্ছে আপনার, যে এই নামটা সবসময় সেম হওয়ার জন্য। তো এখানে এটার নাম হচ্ছে শুটিং সিস্টেম। তো আমি ওইখানে ওইটাকে শুটিং সিস্টেম লিখে দেব, শুটিং সিস্টেম। আমার স্ক্রিপ্ট লেখা শেষ। স্ক্রিপ্টের এখানে আচ্ছা, এখানে আরো কিছু, আমার এত কিছুর আপাতত দরকার নেই। আর জাস্ট এখানে সিম্পল মেকানিজমটা কাজ করে কিনা সেটা আমরা চেক করব। যদি আমি ওই শুট ফাংশনটাকে কল করি, তখন আমার ওই প্লেয়ার থেকে শুটিং শুটিং করবে, এবং শুটিং করার সাথে সাথে সামনে যেই কোনো বস্তু যাই আসুক না কেন সেটা ডিটেক্ট করে নেবে। আচ্ছা, তাহলে আমরা দেখি চেষ্টা করে। এখন এই স্ক্রিপ্টটা আপনার ওয়ার্কেবল করতে হলে আমার এই স্ক্রিপ্টটা ওই ক্যারেক্টারের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ কীভাবে করে, দুইভাবে করা যায়। আমি এভাবে চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করেও করতে পারি, অথবা এখান থেকে অ্যাড কম্পোনেন্ট শুটিং সিস্টেম, এই যে শুটিং সিস্টেম,
এখান থেকেও করতে পারি। সো আমি এখান থেকে অ্যাড করে দিলাম। সো এখানে আমার কি কি জিনিস চাইলো হচ্ছে ক্যামেরা, ক্যামেরা অ্যাটাচ করে দিলাম। তারপর হচ্ছে মাজাল ফ্ল্যাশটা আমি আপাতত রাখি নাই। সো মাজাল ফ্ল্যাশ না রাখার কারণে আমি মাজাল ফ্ল্যাশের মানে এটা হচ্ছে পার্টিকেল সিস্টেম, এটা আমি আপাতত রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে রিমুভ করে দিলাম। এখন আমার ইমপ্যাক্ট ইফেক্ট, সো ইমপ্যাক্ট ইফেক্ট হিসেবে আমি এখানে একটা গেম অবজেক্ট ক্রিয়েট করে নিই। আমি ইমপ্যাক্ট ইফেক্ট হিসাবে দিয়ে দিলাম। এটাকে আমি প্রিফ্যাব বানিয়ে নিলাম। নেওয়ার পরে কি করলাম, এই প্রিফ্যাবটাকে এখানে অ্যাটাচ করে দিলাম গেম অবজেক্টে। এতে করে আমার যখন ক্যারেক্টারটা শুট করবে তখন এটা যখন কোনো একটা বস্তুর সাথে কোলাইড করবে তখন এই ইমপ্যাক্ট ইফেক্টটা ওইখানে ক্রিয়েট হবে। আচ্ছা দেখি, সো কোডটা যদি আমি আবার একটু বুঝিয়ে দিই, এখানে আমার ফার্স্ট হচ্ছে প্লেয়ার ক্যামেরার মধ্যে আমার প্লেয়ার ক্যামেরাটা অ্যাটাচ থাকবে। ড্যামেজের মধ্যে আমার কতটুক ড্যামেজ হবে সেটা লিখে দেওয়া থাকবে। ফায়ার রেটের মধ্যে ফায়ার রেটটা থাকবে, আর রেঞ্জের মধ্যে কতটুক দূরত্ব পর্যন্ত এই আমার বুলেটটা যাবে শ্যুট করার পরে সেগুলা থাকবে। আর নেক্সট ফায়ার টাইম, অর্থাৎ ফায়ার পরবর্তী শ্যুট করার জন্য কতটুকু সময় দরকার। আচ্ছা, আর এখানে আমি কি করছি, এখানে আমি শ্যুট ফাংশনটাকে কল করছি কিভাবে, যখন আমি ফায়ার ওয়ান বলতে এখানে লেফট মাউস বাটন বোঝানো হয়েছে। ফায়ার ওয়ানে ক্লিক করব, অর্থাৎ লেফট মাউস বাটনে ক্লিক করব, তখন আমার এই শ্যুট ফাংশনটা কল করবে। আর শ্যুট ফাংশনের ভিতরে আমরা যা ইউজ করছি তা হচ্ছে রেকাস্ট হচ্ছে রশ্মির মতো, এটা হচ্ছে আলোক রশ্মি অথবা লেজার লাইট। যদি আমি বলি লেজার লাইট যেরকম সামনের দিকে সোজাসুজি যায়, রেকাস্টও অনেকটা লেজার লাইটের মতো কাজ করবে। এটাও সোজাসুজি যাবে, বা যে ডাইরেকশন আমি সিলেক্ট করে দেবো ওই ডাইরেকশনের দিকে যাবে। যাওয়ার পরে ডাইরেকশনের সামনে যদি কোনো বস্তু পায়, এই যে সামনে যদি এই কোনো বস্তুর সাথে হিট হয়, তখন এই হিটটার ভিতরে ওই বস্তুটার নাম বা ওই বস্তুটার যে ডিটেলস আছে ডিটেলসগুলো কপি করে রাখবে। এবং পরবর্তীতে আমরা যখন হিট হওয়ার পরে আমরা ওই হিটের মধ্যে যে বস্তুটা বা যে ভেরিয়েবলটা আছে ওই বা যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটা বা গেম অবজেক্টটার নাম আমরা দেখতে পাবো। তারপর এখানে ইফেক্ট হিসাবে বুলেট ইফেক্ট হিসাবে কি ইফেক্ট করবে সেটা এখানে দেখাইছে, এটা আমরা অলরেডি সিলেক্ট করে দিয়েছি যে বুলেট ইফেক্ট হিসাবে আমার এখানে যে এই বক্সটা বুলেট ইফেক্ট হিসাবে কাজ করবে। আচ্ছা, আমরা এখানে অ্যানিমেশনের কোনো কাজ করি নাই। সো অ্যানিমেশনের কাজ যদি করতে হয় তাহলে আমাদের একটা শুটিং অ্যানিমেশন লাগবে। তো আমরা এখানে এখন শুটিং অ্যানিমেশন অ্যাড করি। কিভাবে অ্যাড করবো, এখান থেকে গুডউইল, আর এখান থেকে অ্যানিমেশনে গেলাম, আর এখান থেকে অ্যানিমেটরে গেলাম। এই যে অ্যানিমেটরে গেলাম, অ্যানিমেটরে যাওয়ার পরে আমি এখান থেকে শুটিং অ্যানিমেশনটা কোথায়, এই যে শুটার অ্যানিমেশন এটা। আচ্ছা, এই যে এখানে এটা শুটার অ্যানিমেশন। সো আমি এই শুটার অ্যানিমেশনটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এটার নামটা আমি চেঞ্জ করে দিলাম, শুট লিখে দিলাম। শুট লিখে দেওয়ার পরে আমি এখান থেকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে মেক ট্রানজিশনে ক্লিক করলাম। তারপরে আমি এখানে এই যে ইয়াটা আছে এটাকে আমি আইডিয়াল এর সাথে কানেক্ট করে দিলাম। এই লিনিয়ার লাইনটাকে আইডিয়াল এর সাথে কানেক্ট করে দিলাম লেফট ক্লিক করে। কানেক্ট করে দেওয়ার পর এখন আমার কি করতে হবে, এখন আমার স্ক্রিপ্টের মধ্যে এরকম কোড অ্যাড করতে হবে যে যখন আমি শুট ফাংশনটাকে কল করব ওই শুট ফাংশনের ভিতরে কলের মাধ্যমে এই শুট অ্যানিমেশন যেটা আছে, এই যে শুট অ্যানিমেশন, এটা এই যে শুট অ্যানিমেশন, এই যে শুট অ্যানিমেশন যেটা আছে এটা প্লে হবে। সো এটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে অ্যানিমেটর নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। পাবলিক অ্যানিমেটর অ্যানিম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। এই ভেরিয়েবলটা আমি কি করব, অ্যাটাচ করে দিব। ভেরিয়েবলটা যেহেতু টিপোজের ভিতরে আছে, সো টিপোজ থেকে আমি জাস্ট ড্র্যাগ করে এটাকে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমার অ্যানিমেটরটা স্ক্রিপ্টের ভিতরে অ্যাটাচ হয়ে যাবে। এখন আমি যখন শুট ফাংশনটাকে কল করব, এই যে শুট ফাংশনটা, তখনই আমি এই অ্যানিমেটরের ভিতর থেকে এই অ্যানিমেশনটাকে প্লে করব। অ্যানিম ডট PLAY
প্লে, অ্যানিমেশনের নামটা ছিল কি শুট। সো শুটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে এখন আমি কি করব, যখন আমি শুট ফাংশনটাকে কল করব তখন এই অ্যানিমেটরের ভিতরে যাবে, এই যে অ্যানিমেটরের ভিতরে যাবে, অ্যানিমেটরের ভিতরে গিয়ে এখান থেকে শুট নামে যে অ্যানিমেশনটা আছে ওই শুট নামের অ্যানিমেশনটা প্লে করবে। সো আমি এটাকে সেভ করে দিলাম। সো আশা করি এটা কাজ করার কথা, দেখা যাক কাজ করে কিনা। আচ্ছা এখন যদি আমি ক্লিক করি, এই যে আচ্ছা এখানে যে বিষয়টা হচ্ছে যে আচ্ছা এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই কোলিজনটা আমার নিজের প্লেয়ারের সাথেই হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যে ক্যারেক্টারটা এখানে সিলেক্ট করেছি যখন আমি শুট করছি ওই ক্যারেক্টারটা থেকে কোলিজনটা হয়ে যাচ্ছে। সো আমি একটা ফায়ার পয়েন্ট সিলেক্ট করে নেই যাতে করে এই ফায়ার পয়েন্ট থেকে কোলিজনটা বা এই বুলেটটা ফায়ার পয়েন্ট থেকে শুট হয়। সো এখানে আমি পুরো কোডটা দিয়ে লিখলাম অ্যাড এ ফায়ার পয়েন্ট এয়ার, এখানে আমার ফায়ার পয়েন্ট অ্যাড করে ফেললো। এখন আমি এই ফায়ার পয়েন্টটা দিয়ে দিলে আমার আর কলিজন হবে না আশা করি। আর ক্যামেরাটা ওইভাবে সেট করে দিই যাতে করে মনে হয় যে প্লেয়ারটা ক্যামেরার দিকে মুভ করে আছে। ওকে, সো এখানে আমি ক্যামেরাটা ড্র্যাগ করে এখানে এটার ভিতরে দিয়ে দিলাম। এতে করে এখন আমি এই প্লেয়ারটা যদি আমি সরাই তাহলে ক্যামেরাটাও এর সাথে নড়াচড়া করবে, এই যে সো এই যে ক্যামেরাটাও নড়াচড়া করছে। আচ্ছা এখন আমার লাগবে শুটিং পয়েন্ট, তো শুটিং পয়েন্টটা হবে, শুটিং পয়েন্টটা দিয়ে দেই এখান থেকে, যে আমি এই অবস্থানে শুটিং পয়েন্টটা দিয়ে দিব যাতে করে ক্যারেক্টার একটু সামনে থেকে শুটটা করে, এতে করে আমার কলিজনটা বা নিজের ক্যারেক্টারই ডিটেক্ট হবে না। ওকে, সো এখানে আমি একটা ইন্টি গেম অবজেক্ট সিলেক্ট করি, এটাকে আমি সিম্বল হিসেবে একটা সিম্বল দিয়ে দিই যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। এখান থেকে সামনের দিকে নিয়ে আসি, সামনের দিকে নিয়ে আসলাম, এটাকে ফায়ার পয়েন্ট লিখে সেভ করে দিই, ফায়ার পয়েন্ট। সো ফায়ার পয়েন্টটা এখানে সিলেক্ট করে দিই। সো এখন থেকে আশা করি এখান থেকে আমার গুলি শুটিংটা হবে আশা করি। সো আমি আবার প্লে দিলাম, প্লে দেওয়ার পরে ক্লিক করলাম, এই যে আচ্ছা এখান থেকে একটু এটাকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিলাম, এই যে আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে এখন তো কি বলে ওই ইমপ্যাক্ট ইফেক্টটা দেখাচ্ছে না কেন, কারণ ইমপ্যাক্ট ইফেক্ট দেখানোর জন্য আমার কলিজন হতে হবে, আর কলিজন হওয়ার জন্য দুটো বস্তুর সাথেই একটি করে কি বলে কোলাইডার থাকতে হবে, কলিজন ডিটেক্ট করার জন্য কোলাইডার থাকতে হবে। তো আমার এই ক্যারেক্টারের সাথে কোলাইডার ছিল, কিন্তু এই সামনের যে অবজেক্টগুলো আছে অর্থাৎ এগুলোর সাথে কোনো কোলাইডার নেই, এগুলোর সাথে কোনো কোলাইডার না থাকার কারণে এখানে কলিজন হচ্ছে না। সো এখানে আমি একটা আলাদা করে কোলাইডার সহ একটা কম্পোনেন্ট বা 3D মডেল অ্যাড করে দিই, তাহলে আপনার বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। 3D মডেল কিউব, সেটাকে আমি একটু বড় করে নেই, আর হচ্ছে এখন মোটামুটি একটা হয়েছে, এখন আশা করি বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমি যখন ক্লিক করছি তখন এটা কলিজন হচ্ছে। এই যে এই অবস্থানে দেখবেন ক্লিক করার সাথে সাথে যে আমি লেফট ক্লিক করছি, করার সাথে সাথে আমার কলিজনটা ডিটেক্ট করছে। কেন ডিটেক্ট করছে? কারণ আমার কিউবের মধ্যে এই যে কলিজন আছে, বক্স কোলাইডার আছে, এই যে কিউবের মধ্যে বক্স কোলাইডার আছে। আবার আমি যেটাকে গান ইফেক্ট হিসেবে দিয়েছিলাম বা ইমপ্যাক্ট হিসেবে দিয়েছিলাম ওটার মধ্যেও কোলাইডার আছে। এটা কই রেখেছিলাম, আচ্ছা কোথায় রেখেছিলাম একটু দেখি, এই যে এটার মধ্যে এই যে কোলাইডার আছে।
এই যে কোলাইডার আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা বস্তুর মধ্যে কোলাইডার থাকার কারণে একটা বস্তু আরেকটা বস্তুকে ডিটেক্ট করতে পারছে। সো এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া। এটাকে অ্যাডভান্স ভাবে করতে গেলে আরো অনেক কিছু বলা যায়, যেমন ডাইরেকশন সেট করা, প্লেয়ার মুভমেন্ট করা, তারপরে হচ্ছে এম করে শুট করা, এই সব কিছুই করা যাবে। কিন্তু আপাতত বিগিনার লেভেলে আমরা আছি, তাই এত কিছু আপাতত জানার দরকার নেই। আমরা যখন অ্যাডভান্স প্রজেক্ট করব তখন আমরা এগুলা নিয়ে ডিটেলস জানতে পারবো। সো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।